গুড মর্নিং। গুড মর্নিং। 11:30 বাজে। ভোর হলো দোল করলো। 11:30 বাজে, ভোর হলো দোর হলো কি গো? তুমি আবার আমাকে বলছো আমি এত তাড়াতাড়ি কেন উঠেছি? একটু রোদ লাগাই, ভিটামিন হ্যাঁ সি গো, লাগাই গায়ে। তুমি আমাকে আবার বলছো যে আমার ব্যাটারি নেই কি? তুমি আবার আমাকে বলছো যে আমি ব্যাটারি আছে, চার্জ নেই। আমাকে বলছো আমি তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। পুটি, হ্যাঁ পুটুলি, করো স্নানু করো, স্নান করবো একটু পরে। স্নানু করো, যাও গিয়ে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করো। ও হো, তুমি এসে করবে অ্যাকোরিয়াম? আমি অ্যাকোরিয়াম পরিষ্কার করতে পারবো না গো। কে করবে বলো? তুমি। ইউ পুটি ইউ, বাড়ি আয় তাড়াতাড়ি। 5:30টায় এসে আমরা ফুচকা খেতে যাব, কেমন? আমরা এসে ফুচকা খেতে যাবো। অফিস 9টায় বেরিয়ে যায়, তখন আমার মাঝরাতই বলতে পারো, ক্লাস না থাকলে। তো তাই জন্য সকালবেলা উঠে আগে ওকে ভিডিও কল করি, তারপর আমি আমার দিনটা স্টার্ট করি। আর এখানে দেখো প্রচণ্ড আমার স্ট্রাগল চলছে, আজকে সব কিছু চেঞ্জ করেছি। আর দেখো মাঝে মাঝেই আমি হাঁপিয়ে যাচ্ছি, আর তার মধ্যে কি হয়েছে সেটা তোমরা দেখে নাও। আজ আমার এক্সট্রিম ল্যাদ লাগছে, কিন্তু সেই সময়তেই কাজ বেড়ে যায়, কি বলবো, এই যে ঢুকে গেছে একদিকে, বিরক্ত লাগছে দূর। তো শুনেই নিলে, এখানে তো পিলো কভারে দড়ি পরাচ্ছি। আচ্ছা তোমরা আমাকে একটুখানি বলো তো, তোমরা তো আমার বেডশিট পাতাটা দেখলে, আমি কি উল্টো দিক থেকে বেডশিট পাতি? আমাকে সুরজিৎ এই কথাটা বলে আমি নাকি উল্টো দিক থেকে করি। তোমরা আমাকে জানিও তো কমেন্টে। আর এখানে দেখো সব কিছু কমপ্লিট, তারপরে বাইরে গিয়ে দেখলাম যে ওয়েদারটা এরকম হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি। তার কিছুক্ষণ পরে অবশ্য বৃষ্টি নেমে গেছিলো। আমার খুব ভালো লাগছিলো, তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর দেখো মেঘটা পুরো কালো করে এসছে। এই দেখো এটা আমার ব্যালকনি, আর ব্যালকনিতে অনেক কটা গাছ রয়েছে আমার। কোনো একদিন শেয়ার করব তোমাদের সাথে। অনেক বেশি গাছ ছিল, বাট যতটা খুব একটা মেনটেন করে উঠতে পারি না, তবে ছাদে অনেক কটা গাছ রয়েছে। আর এখানে দেখো আমি দেখালাম আমার মানি প্ল্যান্টটা। এই মানি প্ল্যান্টটায় যে বোতলটা দেখছো, নর্মাল কাচের বোতল ছিল, ওটাকে আমি একটুখানি জাস্ট কালার করে দিয়েছিলাম। তারপরে স্নান দান কমপ্লিট করে নিচে গেছিলাম। এখানে একটু দেখালাম যে আমাদের দেখেছো দেয়ালে কি সুন্দর গপু আঁকা, এটা পাশের বাড়িতে একটা ভাই এঁকে দিয়েছে। আর এখানে তো তারপর ফ্রিজ থেকে একটু বার করলাম হচ্ছে দুধ, কারণ আজকে একটুখানি ম্যাঙ্গো শেক বানাবো। খাওয়া দাওয়া করে ওপরে এসেছিলাম, আমার একটা বান্ধবীর সাথে ফোনে কথা বলছিলাম। এখানে দেখো কি খাচ্ছি বলো তো, কে কে বলতে পারে দেখি, কমেন্টে জানিও। এটা তবে তোমাদের একটা ক্লু দিয়ে দিচ্ছি, ট্রেনে পাওয়া যায়। তারপর তো আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। স্নান করে উঠে স্কিন কেয়ার কোনো কোনো সময় করি, আবার কোনো কোনো সময় খাওয়া দাওয়া করে আসার পর করি, কারণ সেই মুখ ধুতে হয়, যার জন্য স্কিন কেয়ারের অর্ধেক জিনিস উঠেই যায়। এখানে এই কটা যে স্কিন কেয়ার আমি এখন অ্যাপ্লাই করছি, এটা ডেতে আমি এই কটাই অ্যাপ্লাই করি। এখানে সানস্ক্রিনটাও অ্যাপ্লাই করছি, বাড়িতে থাকলেও কিন্তু তোমরা সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করবে। তারপরে কিছুদিন ধরে আমার লিপসটা প্রচণ্ড ড্রাই হচ্ছে, যার জন্য একটুখানি আমি জুডিওর এখানে গ্লসটা ইউজ করে নিচ্ছি। স্কিন কেয়ার তো কমপ্লিট। তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে গেছিলাম হচ্ছে ম্যাঙ্গো শেকটা বানাতে। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আম, সেইটা দিয়ে আজকে বানাবো। আর এখানে একটু অল্প দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিচ্ছি হচ্ছে কিশমিশ, তোমরা চাইলে কাজু, যে কোনো বাদাম তোমরা অ্যাড করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে দুধ, আর আমি এখানে একটা ছোট প্যাকেটই ব্যবহার করেছি, তার সাথে অল্প একটু জল মিশিয়েছি। তারপর একটু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু পুরো প্রপার ব্লেন্ডারে ব্লেন্ড করিনি, একটু একটু ম্যাঙ্গোর যে তোমার ছোটো ছোটো পিসগুলো থাকবে এরকম টাইপেরই করেছি। জানো তো আমাদের ওপরের কিচেনে সব কিছু দুটো দুটো করে সেট রয়েছে, মানে হচ্ছে নিচে এক সেট রয়েছে, ওপরেও এক সেট রয়েছে। তারপর বাবার নিচের দিকে চলে গেলাম, তারপর সুরজিৎ এসেছিল, আর তুমি নিচের দিকে আছে, ওর থেকে রিভিউটা কেমন হয়েছে বলো। হেভি হয়েছে, কিন্তু চামচ দিলে ভালো হতো। দিচ্ছি আমি। হেভি হেভি বৃষ্টির ওয়েদার, মনোরম ওয়েদার দেখতে দেখতে তুমি ম্যাঙ্গো জুস খাচ্ছ। ম্যাঙ্গো জুস না, ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো জুস আর ম্যাঙ্গো শেক এক মেবি খাচ্ছ। খাও বাবা, বউয়ের বানানো। কাইসা লাগা? বহুত খরচা বাঁচা দিয়ে। এটা আমাদের গাছের আমটা, জানো? মিষ্টি তো। হুম। পেঁপে 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 জুস বানাবি? কোথায়? না, পেঁপের জুস কে খায়? তুমি খাবে? তোমায় বানিয়ে দেবো, খাও। সিদ্ধ লঙ্কা জায়গায় কি দিয়ে দিয়েছি জানো তো?
কাঁচা লঙ্কা তুমি দেখো নি না আমার সময় খাবে না? ডোগলাটা গুজরাটি ফুড তো হ্যাঁ, মজা পেয়ে যেত। গুজরাটে গিয়ে খেয়েছিলাম ডোগলা ও হো হো হায় 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 হায়, ওয়েলকাম। ওই যে একটা মিষ্টি চাটনির সাথে লঙ্কা একটা লঙ্কার কম্বিনেশন সেটা বোঝাতে পারবো না চামচ। ফেভারিট ফুড থ্যাংক ইউ ওয়েলকাম। আমি ধোকলা খেতে ভীষণ ভালোবাসি আর সুরজিৎ অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো তারপরে খেয়েছিলাম হচ্ছে একটু কর্নের এই চাটটা এটা নিয়েছিলাম হচ্ছে মোড় থেকে রেডি টু মানে ইট আর কি তো তারপর তো শুনলেই ছিলে যে সকালবেলা সুরজিৎ আমাকে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে বলেছিল ওটা জাস্ট ইয়ার্কি মারছিল ওই এসে করবে বলেছিল এখানে ও আর আমি করার চেষ্টা করছিলাম সেটাই আমি কিছুই করিনি জাস্ট দাঁড়িয়েই ছিলাম আর তারপর তো আজকে হয়েছিল হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে আজকের দিনটা শেষ করলাম জানিও ভ্লগটা কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার প্রোফাইলটাকে একটু ফলো করে পাশে থেকো দেখা নেক্সট ভিডিওতে টাটা